দলের সভাপতি পছন্দ নয়, নতুন কমিটি গঠনের হুঁশিয়ারি তৃণমূল নেতা। নতুন সভাপতি হয়েছে, আমরা তারে মানি না। হ্যাঁ, আমরা একটা পাল্টা কমিটি করব, আমরা ওকে মানি না, সভাপতি মানি না। হারোয়ার এমএলএ উনি পাঠিয়েছেন, উনি এখন নাটক করছেন যে আমি পাঠাইনি, কিন্তু আমরা দল বিরোধিতা করছি না। বারাসাত 2 নম্বর ব্লকের নবনির্বাচিত সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে তৃণমূলের একাধিক নেতৃত্ব। অভিযোগ, অনৈতিক লেনদেনের মাধ্যমে সভাপতি নির্বাচন হয়েছে। এই ইস্যুতে ব্লকের প্যানেল বাতিলের দাবিতে লাগাতার বিক্ষোভ চলছে শাসনে। শনিবার বারাসাত 2 নম্বর ব্লকের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা মানস ঘোষ স্পষ্ট হুঁশিয়ারি দেন, অবিলম্বে সভাপতি প্যানেল বাতিল না হলে আমরা পাল্টা কমিটি গঠন করতে বাধ্য হব। তিনি আরও অভিযোগ করেন, এই সভাপতি নির্বাচনে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া মানা হয়নি, দলকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে। সহসভাপতি মেহেদী হাসান বলেন, নতুন সভাপতি ও প্যানেল বাতিল করতে হবে, না হলে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামব। এই দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বারাসাত 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেদী হাসান, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ইফতিকার উদ্দিন, উপপ্রধান আব্দুল হাই, কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী, রণজিৎ মণ্ডল, শহীদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মমতা সরকার ও সাবিনা খাতুন, প্রধান শহীদুল ইসলাম, উপপ্রধান রমা মণ্ডল, নাজিবুর রহমান, রাখি মণ্ডল, স্মৃতিকণা অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব। না, আমরা তো আগেই ঘোষণা করেছি যে নতুন যে প্যানেলের সভাপতি হয়েছে আমরা তারে মানি না, মানব না। দরকার হয় আমরা আলাদা সমন্বয় কমিটি করে ব্লকে আমরা এই যে 85% লোক আছি, আমরা আলাদাভাবে দল চালাবো, তৃণমূলে থাকবো। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলটা করব, তৃণমূলের জন্য জান প্রাণ লড়িয়ে দেবো। হ্যাঁ, আমরা একটা পাল্টা কমিটি করব, আমরা ওকে মানি না, সভাপতি মানি না। আমরা আমাদের মতো এই যে যারা নেতৃত্ব দিচ্ছে আমরা তৃণমূলটাই করব, আমরা অন্য দলে যাব না, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবো। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা দলটা করব। আমাদের দাবি যে এটা ঠিক হয়নি, একটা অনৈতিক নিচের তলায় যারা এইটাকে নাম, আমাদের মেহেদী ভাই আগে বললো, যারা নামটা পাঠিয়েছে কি কারণে, তার একটা তাকে যদি প্রশ্ন করা হয় যে কি কারণে এই নামটা সিলেকশন হলো, তিনি উত্তর দিতে পারবেন? এমএলএ, হারোয়ার এমএলএ উনি পাঠিয়েছেন, উনি এখন নাটক করছেন যে আমি পাঠাইনি। একটা দিনও সিনিয়র লোকের সাথে আলোচনা হলো না যে আমরা একটা নাম পাঠাবো, কি করব, তাহলে তো এই সমস্যাটা তো হতো না। আমরা তো শম্ভুদা বেঁচে থাকতে এইটার নামটা পাঠাবার কথা, আমরা সবাই মিলে বসে একটা নাম সিদ্ধান্ত করতাম, অসুবিধা ছিল না আমাদের। তো আমরা বারাসাত 2 নম্বর ব্লকে শম্ভু ঘোষের নেতৃত্বে খুব সুখে ছিলাম। এমন একজন বিধায়ক পাশের হারোয়া বিধানসভা, আমি তো মধ্যম বিধানসভায় পড়ি, হারোয়া বিধানসভার এমন একজন এমএলএ এসেছেন, উনি শুধু একটা দাঁতপুর পঞ্চায়েতের যেন এমএলএ, কোনো চেনেন না উনি, কোনো অঞ্চলের 7টা অঞ্চলের কাউকে চেনেন না। এবং যে মুখপাত্র আমরা দেখছি আজকের সভাপতি যে উনি হয়েছেন, উনি কথা বলেন না, উনি যে মুখপাত্র 21 সালে বিজেপিতে নাম লিখিয়েছে, তার এখনো ফর্মটা আমাদের কাছে আছে। আপনারা যদি চান আমাদের সেই ফর্মটা দিতে পারি। 21 সালে বিজেপিতে নাম লেখা, তো আপনি যে মুখপাত্র দেখছেন না, নাম বললে, যে মুখপাত্র দাবি করছে বারাসাত 2 নম্বর ব্লকের আশের আলী মল্লিক, বিজেপির নাম লেখানো, তার ফর্ম আছে আমাদের কাছে। আপনারা যদি চান আমরা সেই ফর্ম দিতে পারি। এবং ত্রিপলে আমফানের সময় সিপিএম এর সব হারমাদদের নাম তুলে তুলে সব দিয়েছিল, তা ওর নামে কেসও হয়েছিল, দলের কাছে শম্ভু ঘোষকে সাসপেন্ড করতে চেয়েছিল, হাত পায়ে ধরে উনি সেই সময় থেকে যান। দল যদি আপনাদের বক্তব্যে মান্যতা না দেয় তাহলে আপনারা কি করবেন? আমরা আমাদের যেসব কর্মী সমর্থক আছে আমরা বসে ঠিক করব। আমাদের ওনারা ডাকছেন, আমরা যাব, আমাদের বক্তব্যটা বলবো। আমাদের কথা হচ্ছে আমাদের কথাটা শোনা হোক, সিদ্ধান্ত ওনারা নেবেন। আমরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জির ওপরে নয়, ওনারা যা সিদ্ধান্ত নেই, আমরা বলেছি এটা ঠিক হয়নি, একটু বিবেচনা করুন, আমাদের কথাটা শোনা হোক। ওনারা সময়টা দিয়েছে, আমরা যাব, এটাই কথা। আমরা পরবর্তী বসে আমরা সবাই সিদ্ধান্ত নেব। শম্ভু ঘোষের স্মরণ সভা থেকে খাদ্যমন্ত্রী রতিন ঘোষ বলেছিলেন যে শেষ নামটা আমি দেবো এবং সেটাই ঠিক করবো। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে তাহলে নামটা কেন ঠিক পাঠালো? আর সেইটাই তো কথা, কিসের বিনিময়? আমার তো বলবো যে উনি যে নাম করা কিসের বিনিময়? আমরা তো সরাসরি একটা মানে বাজারে কথা আছে যে ওখানে প্রচুর টাকার খেল হয়েছে, নিচের লেভেলে, ওপরে না। এই যারা নামটা পাঠাবার মূলে যারা ছিল, প্রচুর অর্থনৈতিক লেনদেন হয়েছে।
সেক্ষেত্রে কি মন্ত্রীর সঙ্গে আপনাদের কথা হয়নি? না, মন্ত্রী তো দলের বাইরে তো যাবেন না। উনি বলছে আমার অঞ্চল থেকে দুটো নাম নেওয়া হলো, ওনাকেও জিজ্ঞেস করা হয়নি। প্রদীপ মণ্ডল ওনার ওয়াইফ ছাড়া ওর সঙ্গে কেউ নেই, আমার অঞ্চলেরই সহসভাপতি হয়েছে। উনিকে বলুন তো 10টা লোক ডাকতে, ওনার ওয়াইফে বোধহয় ওর সঙ্গে নেই। ওনার বিধানসভা থেকে দুটো নাম নিল, ওনাকে জিজ্ঞেস করা হয়নি। আমাদের এখানেই প্রতিবাদ, আমরা দলের সঙ্গে আছি। তৃণমূল কংগ্রেস মরতে দম তক বলে না, মরতে দম তক हम नहीं छोड़ेंगे তৃণমূল का साथ। তৃণমূলে আছি, থাকবো, কিন্তু এই প্যানেলের আমরা আমাদের মতো দলটা করব, তৃণমূল কংগ্রেস করবো। এসআইআর নিয়ে আমরা আলাদাভাবে সব কর্মীদের সমর্থকদের বলেছি কী করতে হবে, সেইভাবে আমরা মনিটরিংটাও করছি। দেখুন, ইস্তফা দেওয়ার বিষয় না এখানে। ইস্তফা দেওয়ার প্রথম কথা বলি, ইস্তফা দেওয়ার কোনো প্রশ্ন নেই। দুটো বিষয় আপনারা ভালো করে জানবেন। লিস্টটা যখন আউট হয়েছিল ঠিক পুজোর আগেই, তারপরে আমাদের দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, ভাইফোঁটা গেল, ঠিক তার পরপরেই এসআইআর এর প্রোগ্রাম শুরু হলো। কেন্দ্রীয় সরকারের একটা ভ্রান্ত নীতি আর কি, বাঙালির প্রতি যে বিদ্বেষ, তারই একটা প্রতিফলন হচ্ছে এসআইআর। সেটা শুরু হয়েছে, তো সেটা আমাদের কাছে আগে প্রাধান্য। এসআইআর এর কাজ অলরেডি আমাদের যে 7টা অঞ্চল আছে, সে অঞ্চলে আমাদের কাছে যে খবর আছে তাতে মোটামুটি ফর্ম বিলি কমপ্লিট। গতকাল থেকে ফর্ম কালেকশন করা শুরু হয়েছে। তো এই আবহের মধ্যে দলের সঙ্গে কথা হয়েছে, ঊর্ধ্বতন নেতৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তারা আমাদের সঙ্গে বসবে, কথা বলবে, আমাদেরকে ডাকবে। আমরা আশা করছি একটা রেজাল্ট পাবো। এই সমস্ত আবহের মধ্যে গত পরশুদিন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন গেল। তো এই ব্যস্ততার মধ্যে দল জাস্ট ডাকেনি, না হলে এতদিন সমাধান হয়ে যেত। জেলা সভাপতি বলছে আপনারা গুটিগত নেতায় আন্দোলন করছেন, এটা কোনো ফল হবে না, দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে, একসাথে কাজ করতে হবে। এটা নিয়ে দেখুন, ভারত একটা স্বাধীন দেশ, কথা বলার জন্য ট্যাক্স লাগে না, যার যা ইচ্ছা বলতে পারে। প্র্যাকটিক্যালি যদি কেউ দেখে, বারাসাত ব্লক 2-এ আমরা যারা এই প্যানেলের বিরোধিতা করছি, তো আজকে মোটামুটি এই সাংবাদিক সম্মেলনটাকে এভাবেই ধরা হবে যে এই প্যানেলের বিরুদ্ধে না। আজকে আমরা মোটামুটি আমাদের 7টা অঞ্চলের যারা নেতৃত্ব আছে তাদেরকে ডেকেছিলাম মূলত এসআইআর নিয়ে। তো তার মধ্যে আপনাদের সম্বন্ধে আপনাদের কাছ থেকে শুনলাম কিছু কিছু কথা। যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে, কেউ বলতেই পারে 2-4 জন, আমি নাম ধরে আপনাকে বলছি। 7টা অঞ্চলের কীর্তিপুর 1, কীর্তিপুর 2, ফলতি বেলিয়াঘাটা, শাসন, খামারপাড়া, রোহন্ডা, চণ্ডীগড়, 6টা অঞ্চলের প্রধান। এখানে বোধহয় 5 জন উপস্থিত আছে, একজন বাবার বাড়ি গেছে, আসেনি। 6 জন সভাপতি, 5.5 জন, যেহেতু শাসনে কনভেনার 2 জন, একজন আসেনি, আমাদের রঞ্জিত মণ্ডল উপস্থিত আছে। বাকি 5 জন সভাপতি এখানে উপস্থিত আছে। আমাদের ব্লকের জেলা পরিষদ 3 জন, 3 জনের মধ্যে মমতা সরকার এবং সাবিনা খাতুন এখানে উপস্থিত আছে। পঞ্চায়েতের 174 জন যে আমাদের সভাপতি আছে, আমরা সবাইকে ইনভাইট করিনি, তবুও অনেকে এসছে। আমরা মূল কিছু লোককে ডেকেছিলাম আজকে। এই এসআইআর নিয়ে কিছু ভুলভ্রান্তি হচ্ছে, যেরকম আপনাদের বলি, দিদির দুত অ্যাপ, এই অ্যাপসে সব বিএল এর নাম্বারটা নট ফাউন্ড দেখাচ্ছে, কিছু কিছু নাম্বার। সেই বিষয়ে আমরা কিছু ইনস্ট্রাকশন পেয়েছি, সেটাকে সার্কুলেট করার জন্য ডেকেছিলাম। তো অনেক লোক চলে এসছে, অ্যাকচুয়ালি এত লোককে আমরা ডাকিনি। 174 জন যে আমাদের আছে, তাদের যে বুথ সভাপতি আছে, সদস্য আছে, তাদের মধ্যে 85% আমাদের দিকে আছে। যদি 85% আপনি নাম লিখে দিতে বলেন, আমরা দিতে পারি। আরও একটা কথা আপনাদের মাধ্যমে জানান দিয়ে রাখি, যারা দল যাদেরকে ক্ষমতা দিয়েছে এই 20-25 দিন হলো, তারা এর মধ্যে অনেককে ধমকাচ্ছে, চমকাচ্ছে। তো এই জন্য অনেকে সশরীরে উপস্থিত নেই। আমার পঞ্চায়েত সমিতির 21 জন সদস্যের মধ্যে 13 জন আমাদের সঙ্গে আছে। আরও 3 জন যারা সশরীরে উপস্থিত নেই আমাদের সঙ্গে। আমি এর আগের প্রেস মিটেও বলেছিলাম, আজকেও বলছি,
তারা এভরিডে আমাদের কাছে ফোন করছে এবং তারা আমাদেরকে উৎসাহিত করছে এবং বলছে ঠিক সময়ে আমাদের মানে মন থেকে আমরা তোমাদের এই আন্দোলনে আছি, আমাদের এই চাপ আছে, আমাদের প্রেশার আছে, আমরা বেরোতে পারছি না, আমরা ঠিক সময়ে চলে যাব, আন্দোলন চলুক। সুতরাং আমরা এই যে 85% আমাদের পোর্টফোলিও হোল্ডার যারা আছে তাদের দাবিকে মান্যতা দিয়ে আজকের এই প্রেস মিট করা। এই 85% মানুষ এরাও এসআইআরে কাজ করছে, তো তাদের দাবিকে মান্যতা দিয়েই আজকের এই প্রেস মিট করে এবং তাদের দাবিকে আগামী দিনেও মান্যতা দেব। এবং এই আন্দোলন আমাদের যেই প্যানেলের বিরুদ্ধে যেটা আন্দোলন, অবশ্য যেটার জন্য আজকে প্রেস মিট না যদিও তবুও বলছি, এই আন্দোলন আমাদের দল থেকে নিশ্চিত আমরা আশা করছি কোনো একটা পজিটিভ রিপোর্ট আমরা খুব তাড়াতাড়ি পাবো। বৈঠক করছি এসআইআর নিয়ে আমাদের দলের যে নির্দেশ সেইটাকে আরও বেশি সার্কুলেশন করা, আমাদের কর্মী সমর্থক যারা আছেন তাদেরকে আরও বেশি এ বিষয়ে অবগত করা। দুই হলো গত মাসে বারাসাত ব্লক 2 এর জন্য যে প্যানেল ঘোষণা হয়েছে সেই প্যানেলকে এগনেস্টে আমরা এখানে সমবেত হয়েছি, এই প্যানেলকে আমরা মান্যতা দিই, আগামী দিনও দেব না। যে প্যানেল যেহেতু আপনারা বাতিলের জন্য অনেকদিন ধরে আবেদন করছেন, দলের কি কোনো সাড়া পেয়েছেন? হ্যাঁ, এই বিষয়ে আমরা দলের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে কথা বলেছি এবং তারা আমাদের সঙ্গে একটা ডাবল এতে বসবেন। আমরা আশাবাদী যে তাদেরকে এখানকার সিচুয়েশনটাকে তাদের বোঝাতে পারবো। আমরা দল বিরোধিতা করছি না, আমরা বলেছি দলের কাছে একটা মিস ইনফরমেশন ক্যারি করা হয়েছে এবং সেই ইনফরমেশনের ভিত্তিতে হয়তো একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেই সিদ্ধান্তটাই বিরোধিতা করছি, এটা আপনাকে আগে বুঝতে হবে। তো একটু আগে আমার যে নেতৃত্ব স্থানীয়রা জানিয়েছে যে আলোচনার জন্য ডাকা হয়েছে এবং পজিটিভ একটা কিছু হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে দলের প্রতি এতটাই আস্থা, যারা রক্ত ঝরিয়ে 2 নম্বর ব্লককে সবসময় জিতিয়ে এনে সামনে রেখেছে, তাদের প্রতি অবিচার হবে বলে আমি মনে করি না। এবং সেই জন্যেই যে মিস ইনফরমেশনটা ক্যারি হয়েছে সেটা যে ভুল এবং যেটা আমরা দিতে চাইছি সেটা যে সঠিক, আমি অবিচার হয়নি, মিস ইনফরমেশন ক্যারি হয়েছে, অবিচার হয়নি। অবিচার তখন সত্য জানার পর যদি সিদ্ধান্ত নেওয়া হয় সেটা হচ্ছে অবিচার। আপনাকে একটা ভুল বার্তা দিল, তার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিলেন, সেটা অবিচার না, সেটা হচ্ছে ভুল বোঝানো হচ্ছে। সঠিক জানার পর যেটা হবে সেটাই হবে সেটা সঠিক সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটাকে আমরা পৌঁছাতে চাইছি যে আপনারা সঠিকটা জানুন। আমরা ঊর্ধ্বতন নেতৃত্ব আমাদের যে আছে, মমতা ব্যানার্জি আমাদের দলের আদর্শ, অভিষেক ব্যানার্জি সেনাপতি, তাদের প্রতি আস্থা রেখে সঠিক ইনফরমেশনটা তাদেরকে দিতে চাইছি যে যারা রক্ত জড়িয়েছে, যারা দলকে এতদিন নেতৃত্ব দিয়েছে শম্ভু ঘোষকে সামনে রেখে, তাদেরকে বাদ দিয়ে যে বুথ লেভেলে একটা সভাপতি হওয়ার যোগ্যতা রাখিনি, বুথ লেভেলে একটা সভাপতির কী কাজ, কি করা উচিত, কিভাবে দলকে সামলাবো সেই অভিজ্ঞতাটুকু যার নেই, তাকে যদি সভাপতি করে দেয় তখন তো মনে হয় যে একটা কোথাও ভুল হয়েছে। আর সেকেন্ড ইজ দ্যাট, আপনাদের দেখতে হবে প্যানেল লিস্টটাকে দেখুন, সংগঠন কারা করেছে। সংগঠন 2003 মানে 98 সালে যাকে দেখেছি, 2003-এর পরে টোটালি অফ। একজন সুপ্রিয়া পাত্র একজন দিদি আছেন, ওনার আমি জানি না সাংগঠনিক দক্ষতা কতটুকু আছে বা সংগঠনকে কতটুকু ফেভার দিয়েছেন। দলের ঠিক লড়াইয়ের টাইমটাতে সে অফ হয়ে গেছিলো যখন সে প্রধান হয়নি। এগুলোকেই আমরা মেনে নেব। তাহলে যারা রক্ত জড়িয়ে সংগ্রামটাকে করে নিয়ে এলো, যারা সংগঠনটাকে গুছিয়ে ধরে রাখলো এতদিন ধরে, তারা কি টোটালি অযোগ্য? এই জিনিসটাকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে চাইছি, আমাদের নেতৃত্বের কাছে পৌঁছাতে চাইছি, এটাই হচ্ছে আমাদের আবেদন, আর কিছু না। নেতৃত্বের কাছে কি তাহলে এখনো অবশ্যই পৌঁছেছে এবং আমার দাদারা বলেছেন যে আমাদের ডেকেছে এবং আমাদের সঙ্গে বসবেন, কথা বলবেন। আরেকটু বলতে খুব ভালো লাগবে যে আমার যিনি দাদা সভাপতি হয়েছেন, আমরা আগেও বলেছি তাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, কিন্তু তিনি তো 2018-তে এলেন, তাহলে কে বা কিভাবে মান্যতা দিয়ে তাকে এই ইনফরমেশনটা ক্যারি করলো যে তার মধ্যে সর্বগুণ যোগ্যতা আছে। আর আমার যারা রক্ত ঝরিয়ে সংগ্রামটাকে চালিয়ে নিয়েছে, দলটাকে এতদূর নিয়ে এলো শম্ভুদার নেতৃত্বে, তাদের কোনো যোগ্যতা নেই। এটা একটা আমাদের কাছে খুব বেদনাদায়ক ঘটনা মনে হয়েছে। মূলত আমাদের প্রেস কনফারেন্স করার মূল কারণ হলো আমি বলেছিলাম যে বিধায়ককে ঢুকতে দেবো না, এটা ঠিক, কিন্তু কেন বলেছিলাম, কি কারণ, সেটা হলো এই যে বারাসাত 2 নম্বর ব্লকে সভাপতি ছিলেন শম্ভু ঘোষ মৃত এবং হাজি নুরুল ইসলাম, মতিয়ার সাপুই
ইফতিকার, মানসদা, এরা 5 জন এই ব্লকটা চালাতো। 2008, 9, 10, 11, আজকে 25। কিন্তু এরপরে আমরা দেখেছিলাম এমপি ছিলেন হাজী নুরুল ইসলাম, তারপরে হলো নুসরাত জাহান, তারপর ইদ্রিস আলী, তারপর আমাদের হাড়োয়া বিধায়ক হলেন হাজী নুরুল ইসলাম। কিন্তু হাজী নুরুল ইসলাম, শম্ভু ঘোষ, আমাদের এই যত প্রত্যেক নেতৃত্ব আছে এখানে, 5টা অঞ্চলের সভাপতি চেনে এবং 6টা প্রধান এই হাজী নুরুল এই শম্ভুদার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে এই ব্লকে। পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ আছে 7টা এখানে, এবং সমিতি মেম্বার আছে 6টা, বা আরও মেম্বাররা সব এদের হাতে প্রতিষ্ঠিত হাজী নুরুল ইসলাম এবং শম্ভু ঘোষের নেতৃত্বে। শম্ভু ঘোষ, হাজী নুরুল ইসলাম যেভাবে আমাদেরকে চিনতো বা আমাদের যেসব জায়গায় বসিয়ে রেখে গেছে, এখন যারা হয়েছে তারা আমাদের চেনেও না, আমাদের বসাবেও না, এই ব্যাপার। আর বিধায়ক, আমরা যখনই বিধায়ককে 2024-এ জিতিয়েছি তখন থেকেই বিধায়কের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বিধায়ক আমাদের ফোনও করে না, আমাদের জিজ্ঞাসা করে না। ওই জন্য বলেছিলাম যে আগামী দিন বিধায়ক এই ব্লকে ঢুকতে আমরা দেবো না, এটা বলেছিলাম। না নেওয়ার কারণটা কি? এই কারণ হলো এই যে প্যানেলটা হলো, কিসের জন্য হলো? তৃণমূল কংগ্রেস শুধু ওরা করেছে না আমরা করেছি? এইটা উদ্যোগ কর্তৃপক্ষ এখানে আইপ্যাক দিয়ে হোক বা সাধারণ মানুষের দিয়ে জিজ্ঞেস করা হোক যে দলটাই ব্লকে কারা করতো, তাদের নাম কি, তাদের পরিচয় কি, আর এখন যাদের প্যানেলে নাম দিয়েছে তাদের পরিচয় কি, তারা কোথায় ছিল, কিভাবে পদ পেল, এই জন্য বলেছিলাম। এবং আপনাদেরকে ইগনোর করা হচ্ছে, মানে এটাই আপনাদের রাগ যে ও কিছু করতো না সেই জন্য দেওয়া হয়েছে মানে রাগটা। অবশ্যই অবশ্যই। আমরা যে দলটা 2008 থেকে আজকে যে যুব সভাপতি হয়েছে জিয়াউল, ও তো সিপিএম ঘরের ছেলে, কিভাবে যুব সভাপতিটা হলো এটা তো ভাবার বিষয়। কেন হলো? আমরা কি করছিলাম? আমরাও তো জুনিয়র ছেলে, আমাদের এখানে তো সব জুনিয়র ছেলে, তো বেশি অংশ আমাদের সিনিয়র থেকে জুনিয়র মিলিতভাবে শম্ভু ঘোষ, হাজী নুরুল ইসলামের নেতৃত্বে এখানে একটা সংগঠন তৈরি করে রেখেছে। এর বাইরে কিভাবে পথ পেলে এরা? কিন্তু ওদের বক্তব্য হচ্ছে দল আমাদেরকে যোগ্য মনে করে তাই দলটা প্রতিষ্ঠিত করেছে এই শাসনের মাটিতে কারা? তাহলে যোগ্যতা হয়েছে, তাহলে পয়সার বিনিময়ে যোগ্যতা হয়েছে। আমরা তাহলে পয়সা দিতে পারি না, অযোগ্য। হ্যাঁ, বিধায়কের সাথে কোনো যোগাযোগ নেই, সুতরাং বিধায়ক আসবেও না, এটা আমার ধারণা, বা কোনো কথাও হবে না। বিধায়ক ঢুকছে তো এলাকায়, ঢুকছে কই? আমরা দেখিনি। আপনারা দেখতে পেলে কি আটকে দেবেন? না, আটকানোর ব্যাপারটা ওটা দলের সিদ্ধান্ত। দল আমাদেরকে নিয়ে বসতে চেয়েছে, সেটা দল বসুক, তারপরে আমরা ভাবব।